শিপ রিসাইকেলিং ইয়ার্ডগুলো গ্রিন করার সময়সীমা শেষ হয়েছে 25 জুন। এই সময়ের মধ্যে হংকং কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী চট্টগ্রামে দেশের একমাত্র রিসাইকেলিং শিল্পে গ্রিন হয়েছে মাত্র 13টি ইয়ার্ড। উদ্যোক্তারা বলছেন, পর্যাপ্ত সরকারি সহায়তা না মেলায় এ দুরবস্থা। খাত সংশ্লিষ্টদের শঙ্কা, কমপ্লেন্স প্রক্রিয়ার আওতায় থাকা 18টি সহ 39টি ইয়ার্ড ঘিরে তৈরি হতে পারে ব্যবসায়িক অনিশ্চয়তা। ফখরুল ইসলামের রিপোর্ট। 2009 সালের মে মাসে হংকং কনভেনশনে বিশ্বব্যাপী শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোকে গ্রিন বা নিরাপদ করার সিদ্ধান্ত হয়েছিল, যার সময়সীমা শেষ হয়ে গেল বুধবার। এ সময়ে বাংলাদেশে গ্রিন হয় 12টি ইয়ার্ড। পৃথিবীতে সমুদ্রগামী জাহাজ কাটায় শীর্ষে বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটি 115, তুর্কি 14 আর চীন 2টি ইয়ার্ড গ্রিন করে নেয়। জাইকার মতো বিদেশি সংস্থার সহায়তায় এইসব দেশের সরকার স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলেও ব্যতিক্রম বাংলাদেশ, যেখানে অর্থের ব্যবস্থা করতে হয় ইয়ার্ড মালিকদেরই। ফলে তেমন গতি পায়নি গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন। জাইকার মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্টের কোলাবোরেশনে ওনারা একটা ফান্ডিং পেয়েছে। আমরাও এখানে বাংলাদেশের গভর্নমেন্টকে বিভিন্নভাবে আমরা অ্যাপ্রোচ করেছি একটা সফট লোনের ব্যবস্থা করার জন্য, এবং জাইকার প্রতিনিধিও ওনারা বিভিন্ন সময় এখানে আমাদের ইয়ার্ড ভিজিট করেছে। মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে ওনাদের সাথে জয়েন্ট কোলাবোরেশন আমরা মিটিংও করেছি, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা আজ পর্যন্ত আমরা কোনো সহযোগিতা আমরা পাইনি। এই পর্যন্ত যে কয়েকটা ইয়ার্ড গ্রিন ইয়ার্ডের সার্টিফিকেট পেয়েছে, আমাদের নিজস্ব ফান্ডিং থেকে আমরা এই টাকাটা আমরা স্পেন্ড করেছি। ইয়ার্ড মালিকদের সংগঠন বিএসবি এর তথ্য মতে 30টির মতো ইয়ার্ড চালু থাকলেও অস্তিত্ব আছে 51টির, যার মধ্যে গ্রিন হওয়া 12টির বাইরে 18টি রয়েছে এ প্রক্রিয়ায়। বাকি 21টিও কার্যক্রম শুরুর অপেক্ষায়। সংশ্লিষ্টরা বলছেন, 25 জুনের মধ্যে গ্রিন হওয়ার সুযোগ কাজে লাগাতে না পারায় 39টি ইয়ার্ড পড়তে পারে ব্যবসায়িক ঝুঁকিতে। যদি কমপ্লায়েন্ট প্রসেসে জাহাজ ডেভলিউশন করতে হয়, রিসাইক্লার মানে আপনার ওনাররা তারা প্রেফার করবো হচ্ছে ইন্ডিয়ান ইয়ার্ডগুলোতে পাঠাতে। সো এইটা একটা বিরাট ইম্প্যাক্ট আমাদের বাংলাদেশের জন্য, আমাদের স্লো ডাউন হয়ে যাবে। 2011 সালে আমাদের শিপ রিসাইক্লিং রুল, যেটা এইচকেসি অ্যাডাপ্ট করে যে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে, অর্ডিন্যান্স জারি করে হলেও যদি এটা আমাদেরকে পাবলিশ করে, তাহলে এটা আমাদের জন্য খুবই আমার মনে হয় উপকার আমরা পাবো। হংকং কনভেনশনে অনুস্বাক্ষর করেছিল 24টি দেশ, যাদের অনেকেই আগামীতে জাহাজ কাটায় আসতে চায়। ফলে সহসা গ্রিন না হওয়া ইয়ার্ডগুলোর ব্যবসা চলে যেতে পারে নতুন উদ্যোক্তাদের হাতে। অবশ্য সরকারের শিপ রিসাইক্লিং বোর্ড বলছে, ঋণ সহায়তার পূর্বশর্ত ইয়ার্ডের উন্নয়ন। এই লক্ষ্যে কাজ চলছে নরওয়ের সাথে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।